পুলওয়ামার জঙ্গি হামলায় যে ৪৯ জন জওয়ান শহীদ হয়েছেন তাদের মধ্যে দুজন আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের, একজন সুদীপ বিশ্বাস এবং একজন বাবলু সাঁতরা। বাবলু সাঁতরা শেষবার কথা হয়েছিল তার বৃহস্পতিবার সকালে। স্ত্রীকে বলেছিলেন কাশ্মীর পৌঁছে ফের ফোন করবেন। ফোনটা আসেনি, এসেছে দুঃসংবাদ। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ বাবলু সাঁতরা। হাওড়ার বাউরিয়া এখন চোখের জলে ভিজছে, ফুঁসছে বোবার আগে। কাঁদছে নদিয়ার হাঁসপুকুরিয়াও। জঙ্গি হামলায় নিহত সুদীপ বিশ্বাস। সুদীপেরও কফিনবন্দি দেহ ফিরবে গ্রামে। এই মুহূর্তে হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী এবং আমাদের সঙ্গে অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন। নদিয়া থেকে দুজনেই রয়েছেন। শহীদ জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলেছেন এই দুজন প্রতিনিধি, প্রতিবেশী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। কি বলছেন তারা, কি দাবি শুনবো। প্রথমে দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, একেবারে দেখো, সকাল থেকে মানুষের এক ঢল, সে বলা যেতে পারে বাউরিয়ার যে চক্কাশি গ্রাম, সেই গ্রামের নয়, আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে তারা জড়ো হয়েছে এবং সকাল থেকে এখনো পর্যন্ত বিমানের কিছু সমস্যা, তার জন্য অবশ্যই এখনো পর্যন্ত সেই কফিন এসে পৌঁছায়নি। কিন্তু মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা যে একবার বাবলুকে দেখতে হবে, একবার বাবলুর কফিন ছুঁয়ে তাকে শেষ শ্রদ্ধা দিতে হবে, তার জন্য কিন্তু ভারতীয় পতাকা হাতে নিয়ে ঠাই দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম ক্লান্তি নেই। অন্যদিকে যে বাবুলের যেখানে গার্ড অফ অনার দেওয়া হবে সেই মঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে, সেখানে বড় একটি মোমবাতি সেখানে রাখা হয়েছে। জেলা পুলিশের তরফ থেকে তাকে এখানেই গান স্যালুট দেওয়া হবে। একদিকে বলা যেতে পারে এই হচ্ছে গ্রামের যে চিত্র সেটি, তবে বাড়ির চিত্র কিন্তু বলা যেতে পারে একেবারেই অন্যরকম। বাড়ির চিত্র কিন্তু প্রায় দম বন্ধ হওয়ার মতন। তার মা, বাবলুর মা বিনীতা দেবী, তিনি কিন্তু সকাল থেকে কোনো কথা বলতে পারেননি। যতবারই আমরা সামনে গেছি ততবারই কেঁদে উঠেছেন। আর তার স্ত্রী কিন্তু গতকালের খবরের পর থেকেই তিনি কিন্তু গৃহবন্দী, তার 5 মাসের কন্যা সন্তানকে নিয়ে গৃহবন্দী অবস্থায় রয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন মিছিল সেগুলি আসছিল, একেবারে বলছে গ্রামের মধ্যে আসছিল, বিভিন্ন গ্রাম, এমনকি যে সুদূর আমতা প্রায় 30 কিলোমিটার দূর বা 45 কিলোমিটার দূরে হাওড়া শহর, সেই শহর থেকে বিভিন্ন শহর থেকে তারা এসছে। আমি একজন যুবকের সঙ্গে তোমাকে দেখাই, এই যুবক হচ্ছে হাওড়ার আমতা থেকে বাবলুকে শেষ শ্রদ্ধা জানাতে খালি পায়ে, একেবারে হাইওয়ে, ন্যাশনাল 6 হাইওয়ে দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে ছবি, শুধু বাবুল বা সুদীপের ছবি নয়, যতজন মৃত হয়েছে বা এই ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের ছবি নিয়ে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস। কিভাবে এলেন, কেনই বা এলেন? আমি এলাম, আমি ভারতবাসীকে ভালোবাসি এবং তার আমাদের যে ভারতবাসীর যে বীর সন্তান শহীদ হয়েছে ওনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্য আমি কতটা পথ হেঁটে এলেন? আমি এসেছি 22 কিলোমিটার পথ হেঁটে এসেছি। একেবারে তুমি বুঝতে পারছো, শুধুমাত্র আবেগটা যে চক্কাশি গ্রাম তা নয়, বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমেছে। শুধু একটাই কথা, ভারত মাতা কি জয়, বীর শহীদ তারা যেন শান্তি পায়, তারা তাদের পাশে রয়েছে, তাদের গোটা পরিবারের পাশে রয়েছে। আমাদের যে পাশে যে মাঠ, সেই মাঠে কিন্তু তিল ধরানোর জায়গা নেই, সবার হাতেই ব্যানার, কোথাও ভারত জিন্দাবাদ, কোথাও বীর শহীদ জিন্দাবাদ, আবার কোথাও পাকিস্তানের বিরুদ্ধে মুর্দাবাদের স্লোগান দিচ্ছে। ঠিক দেবাশিস, হয়তো এরকমই ছবি, অনেকটা এরকমই ছবি নদিয়ার হাঁসপুকুরিয়ায়। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, শোক যন্ত্রণা কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। এই মুহূর্তে সুদীপের মা রয়েছেন, বোন রয়েছেন, প্রত্যেকেই একেবারে শোকস্তব্ধ পরিবেশ। এখানে প্রত্যেকে অপেক্ষা করে আছে যে সুদীপ ফিরবে না, কিন্তু সুদীপের নিথর দেহ, কফিনবন্দি দেহ কখন আসে সেই অপেক্ষাই করছেন এখানে পরিবারের সদস্যরা। এবং তার বোন, অত্যন্ত প্রিয় ছিল তার বোন মাঝে মধ্যেই সংজ্ঞা হারিয়ে ফেলছেন এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে কথা বলার মতো অবস্থায় নেই। শোকের একটা আবহ, মানে শুধুমাত্র পরিবারে নয়, গোটা জেলা জুড়ে এবং এই যে গ্রাম হাঁসপুকুরিয়া গ্রাম, সেখানে একটা শোকের আবহ তৈরি হয়ে রয়েছে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সন্ধে হয়ে
যাবে, 7টা 7:30 বেজে যাবে তার কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছতে। কিন্তু বাড়ির যারা সদস্যরা, শুধু বাড়ির সদস্যরাই নয়, আশেপাশে গ্রামের মানুষ পুরো একদম এখানে তার পরিবারের পাশে এসে রয়েছেন। আমি একটু এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব সুদীপের মায়ের সঙ্গে, মমতা দেবীর সঙ্গে। ছেলের সঙ্গে কবে কথা হয়েছিল আপনার শেষবারের মতো? বুধবারে রাতে। কি বলেছিল? মা কোথায় এসছো? আমি বলছি বাবা ডাক্তারখানায়, তোমার বাবাকে নিয়ে এসছি। বলছে এখনো বাড়ি যাওনি, রাত হয়ে গেছে। বলছে অনেক ভিড় আছে, আমি যাবো, 9টা বেজে গেছে। বলছে বাড়ি চলে যাও। বলতে বলতে আমি অনেক দূর গল্প করতে করতে আসলাম। বলছি মাইবা তাহলে আমি রাখছি, তুমি বাড়ি চলে যাও, বাবাকে ওষুধ গুনা খাই দাও গা, ঠিক মতন ওষুধ খাওয়াবা। বলছি কাল দেখে গেলে আবার আজকে না। আমি বলছি ডাক্তারবাবু যেতে বলেছে তোমার বাবাকে, তাই তো আবার নিয়ে আসলাম। দি বলছে ঠিক আছে তাহলে আমি রাখছি। আর আমার ছেলের সঙ্গে ফোন হয়নি, সেই রাতে যা কথা হয়েছে। যেদিন আমার ছেলে মরে যাবে সেদিন আমার সঙ্গে কথা হয়নি, বাবার সঙ্গে হয়েছে। বাবা কি চাইছেন? এই ঘটনা, আপনার ছেলে দেশের জন্য প্রাণ দিল, কি চাইছেন আপনি? আমি শাস্তি চাই, আমার ছেলেকে যে মেরেছে আমি শাস্তি নেবো তাদের সঙ্গে। কি বলবো আর, আমি কিছু বলতে পারছি না, আমি কিচ্ছু জানিনি বলতে। আমি কি বলবো, আমার মাথায় কিছু আসছে না। শহীদের মা যেটা বলছেন যে যারা তার ছেলেকে খুন করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি চাই। তার বোন, অত্যন্ত প্রিয় বোন, বোনও একেবারে শোকে মোহমান হয়ে গেছে, কথা বলার অবস্থা নেই, সংজ্ঞা হারাচ্ছেন। কথা বলবো তার সঙ্গে। দিদি, আপনার সঙ্গে শেষ দাদার কখন কথা হয়েছিল? বুধবারের দিনকে রাতে কথা হয়েছে। রাতে ফোন করি, দাদা বলছি বোন কি করছিস? আমি বললাম দাদা আমি বসে আছি। আমাকে মেয়েকে বলছি গানু কোথায় গেছে? আমি বললাম গানু পড়তে গেছে। দাদা কি করছিস? দাদা বললো দাদা বোন খাওয়া দাওয়া করে আমি শুয়ে আছি। আমার দাদা কাশ্মীরে কবে যাবি? দাদা বললো কালকে হয়তো যেতে পারি। আমি দাদাকে বললাম দাদা তাহলে যাবে কি পৌঁছে ফোন করিস, সাবধানে যাস। আমি এইটুকু না কথা বললাম। আমার মেয়ে ফোন করেনি, মেয়ের সঙ্গে অনেক ফোন কাঁদছে হাসপুকুরিয়া নদিয়ার। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ঠিক সেরকমই ছবি হাওড়ার বাউরিয়ারও আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, তুলে ধরছিলেন আমাদের সেই ছবি। ঠিক যে পরিস্থিতি, যে পরিণতি, সুদীপ বিশ্বাসের যে পরিণতি, বাবলু সাঁতরার একই পরিণতি হতে পারত মঙ্গল হেমব্রমেরও। একই পরিণতি হতে পারত, কারণ মঙ্গল হেমব্রম এই রাজ্যেরই আর এক সিআরপিএফ জওয়ান। তারও থাকার কথা ছিল হামলায় বিধ্বস্ত সিআরপিএফের ওই বাসে, কিন্তু ঘটনাচক্রে অন্য বাসে উঠেছিলেন, তাই অল্পের জন্য বেঁচে গেলেন চন্দ্রকোনার মঙ্গল হেমব্রম। 115 নম্বর ব্যাটালিয়নের 11 জন সিআরপিএফ জওয়ান গাড়ি বোমা হামলায় শহীদ হয়েছেন। ওই ব্যাটালিয়নের সদস্য মঙ্গলেরও ওই বাসেই থাকার কথা ছিল। বরাত জোরে 4টি বাস পরে ছিলেন মঙ্গল। বৃহস্পতিবার ওই বাসেই থাকার কথা ছিল তার। শেষ মুহূর্তে বাস বদলেই রক্ষা পেলেন মঙ্গল হেমব্রম। তবে কিছুতেই ভুলতে পারছেন না হামলা স্মৃতি। হামলা হওয়া বাসের 4টি বাস পরেই ছিলেন মঙ্গল। তাঁর 115 নম্বর ব্যাটালিয়নের 11 জন সিআরপিএফ জওয়ান এই হামলায় নিহত হয়েছেন। হামলার খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়ে চন্দ্রকোনার হেমব্রম পরিবার। এরপরই মঙ্গলের ফোন আসে বাড়িতে। আশঙ্কা দূর হয় পরিবারের। 115 ব্যাটালিয়নে 11 জন ওই গাড়িতেই ছিল, 12 জন ছুটিতে আসছিল ওরা, আর ও একা অন্য গাড়িতে ছিল। মানে কোনো ক্রমে ওই গাড়িতে উঠেননি? কোনো ক্রমে নয়, নামটা ওর ভাগ্যের জন্য না কিসের জন্য ওই গাড়িটার নামটা ওই গাড়িতে থাকেনি। প্রচুর এখন চিন্তায় আছেন। পুলওয়ামায় ঠিক কি ঘটেছে হয়তো বুঝতে পারছে না তারা, তবু উৎকণ্ঠার ছাপ মঙ্গল হেমব্রমের নাবালিকা 3 মেয়ের চোখে মুখেও। দিদি
দিদি কোথায় আছে? তোমার পেছনেই আছে, আমার পেছনেই আছে। শুধু মঙ্গল একাই নন, চন্দ্রকোনার হেমব্রম পরিবারের 3 ছেলেই সেনাবাহিনীতে কর্মরত। ছত্তিশগড়ে ও শালবনীতে রয়েছেন মঙ্গলের অন্য 2 ভাই। অন্যান্য সেনা পরিবারের মতোই হেমব্রম পরিবারেরও দাবি যোগ্য জবাব দিক সরকার। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বদলার আগুন জ্বলছে মনে, ক্ষোভে ফুঁসছে হাওড়ার বাউরিয়া, ক্ষোভে ফুঁসছে নদিয়ার হাঁসপুকুরিয়া। ঠিক তেমনই শহীদের পরিবার ধূপগুড়ির সেই শহীদের পরিবারও ভিতরে বদলার আগুন ঝরছে। তীব্র রক্তক্ষরণ চলছে তাদের ভিতরে। পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলায় 49 জন সিআরপিএফ জওয়ানের শহীদ হওয়া মনে করাচ্ছে 2015-র 5ই আগস্টকে। সেদিন কাশ্মীরের উধমপুরে জঙ্গি হামলায় স্বামীকে হারিয়েছিলেন ধূপগুড়ির অঞ্জনা রায়। আজ আরও একবার ক্ষোভে ফুঁসছে শহীদের পরিবার। গতকালে যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনা পুনরায় আমার হৃদয়ে আবার নতুন করে আগুন জ্বালিয়ে দিল। যে আমার চোখের সামনে এখনো জ্বলতেছে আমার স্বামীর সেই চিতার আগুনটা। দিনটা 5ই আগস্ট 2015 সাল। বাড়িতে ছুটি কাটিয়ে কাশ্মীরে ডিউটিতে যোগ দিতে যান সিআরপিএফ জওয়ান শুভেন্দু রায়। কাশ্মীর থেকে উধমপুর যাওয়ার পথে সেদিনও তাদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। এলোপাথারি গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যান শুভেন্দু। এক বিষণ্ণ সকালে খবর পৌঁছয় ধূপগুড়ির ডাউকিমারি গ্রামে। ছোট 2 মেয়েকে নিয়ে অথই জলে পড়েন স্ত্রী। পাশে থাকার আশ্বাস দেন অনেকেই। 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় সরকার, কিন্তু চাকরি মেলেনি। ভেতর জমছিল ক্ষোভ। বৃহস্পতিবার কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা উস্কে দিয়েছে সেদিনের রক্তাক্ত স্মৃতি। কালকে যে ঘটনা, এতগুলো মানুষ মারা গিয়েছে, তারাও আমার মতোই সমস্যার সম্মুখীন। তাদেরও অবস্থা আমি বুঝতে পারতেছি। আমার থেকে বেশি আর হয়তো কেউ বুঝবে না এটা। কেন বারবারই শহীদ পরিবারকে বলি হতে হয়? কেন বাড়ে না জওয়ানদের নিরাপত্তা? কবে পাকিস্তানকে কড়া জবাব দেবে ভারত? প্রশ্নগুলো ঘুরপাক খায় শহীদ পরিবারের অন্দরে, উত্তর মেলে না। শুভেন্দুর ভাই কৃষ্ণপদ রায়ও সিআরপিএফ জওয়ান। তার জন্য নতুন করে বাড়ছে উদ্বেগ। এখন তো ঝাড়খণ্ডে আছে, শুনতেছি আগামী পোস্টিং বলে কাশ্মীরেই পড়বে। তো এখন তো এখন থেকেই মনের মধ্যে ভয় যে কি হবে তখন। শ্রীনগরের অবন্তিপুরায় জঙ্গি হামলার খবর নাড়িয়ে দিয়েছে শুভেন্দুর 2 মেয়েকেও। শুভেন্দুর স্ত্রীর আক্ষেপ, শহীদ পরিবারদের হাজার প্রতিশ্রুতি দিলেও রক্ষা করতে এগিয়ে আসে না কেউই। কিছুদিন পরে তাদের ভুলে যায় সকলে। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, নিউজ 18 বাংলা।